হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর দোয়ায় ও ভালোবাসায় আমিও ভালো আছি। তো আজকে আমি নিয়ে এসেছি আলু দিয়ে কই মাছের রেসিপি। তো অনেকে আলু দিয়ে কই মাছের রেসিপি খান কি না জানি না। তো আমি যেভাবে রান্না করছি সেভাবে যদি একবার খেয়ে দেখেন তাহলে বারবার খেতে মন যাবে। তো এই তো আমি এখন কই মাছগুলোকে ভালো করে ধুয়ে লবণ দিয়ে ধুয়েছি। ভালো করে ধুয়ে হলুদ মরিচ মেখে এখন কড়াইয়ে তেল দিয়ে মাছগুলোকে ভেজে নিচ্ছি। তো মাছগুলোকে বেশি কড়াভাবে ভাজা যাবে না, এপিঠ ওপিঠ যাতে একটু লাল হয় সেই রকম করে ভাজতে হবে। তো দেখতেই পাচ্ছেন আমি যখন এই পাট একটু লাল হয়ে যাবে তখন উল্টিয়ে দিব। তো এই তো মাছগুলোকে আমি এখন উল্টিয়ে দিচ্ছি। আমি যেভাবে লাল করেছি ঠিক আপনারাও সেইভাবে লাল লাল করে মাছগুলোকে ভেজে নেবেন। আর আমার মেয়ে কিন্তু কই মাছ খেতে খুবই পছন্দ করে, তাই আজকে আলু দিয়ে কই মাছটা রান্না করব। তো দেখতেই পাচ্ছেন আমার মাছগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। আমি এখন একটা বাসনে উঠিয়ে নিচ্ছি। আমি কিন্তু বেশি কড়া করে ভাজিনি, যেহেতু পরিমাণে লাল হয়ে গেছে। দুই পিঠে লাল লাল করে মাছগুলোকে ভেজে নিয়েছি ভালো করে। আর এখন পেঁয়াজগুলোকে ভাজবো। এখানে তেল দিয়েছি সামান্য পরিমাণে। এখন পেঁয়াজগুলো দিয়ে পেঁয়াজটা যখন লাল লাল হয়ে যাবে তখন এখানে হলুদ মরিচের গুঁড়া জিরার গুঁড়া দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে। আর মশলাটা যাতে পুড়ে না যায় সেই জন্য এখানে অ্যাড করতে হবে পানি। সামান্য পরিমাণে পানি দিয়ে দিব। পানি দিয়ে আমি ভালো করে মশলাগুলোকে কষিয়ে নেব যতক্ষণ ধরে না এখানে তেল উঠে আসে। আর আমি যেভাবে রান্না করতেছি আপনারাও যদি সেইভাবে কই মাছ রান্না করেন তাহলে কিন্তু খেতে অনেক মজা হবে। এখন দিয়ে দেব সামান্য পরিমাণের পানি। আর আগের থেকে আমি আলু সিদ্ধ করে রেখেছিলাম সেগুলোকে দিয়ে দিয়েছি। আর সেগুলোকে আমি ছোট ছোট করে ভেঙে নিয়েছি। আর এখন মশলাগুলোর সাথে ভালো করে আলুটাকে কষিয়ে নেব। কষানোর পরেই তো দেখতে পাচ্ছেন অল্প একটু পানি দিয়ে কষাইতেছিলাম। এখন অনেকটাই তেল উঠে গেছে। এখন এখানে আমি দিয়ে দিব ঝোল। আপনারা যতটুকু পরিমাণে ঝোল খান ঠিক ততটুকুই দেবেন। আমি আমার পরিমাণ অনুযায়ী ঝোল দিয়েছি। আমি সামান্য পানি দিয়েছি যাতে একটু মাখা মাখা থাকবে, সেই জন্য অল্প পরিমাণে পানি দিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী পানি দেবেন। তো দেখতেই পাচ্ছেন কয়েকটা বলক উঠলে তখন আমি এখানে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব 10 মিনিটের জন্য। তো ঢাকনা দিয়ে 10 মিনিটের অপেক্ষা করার পরে দেখতেই পাচ্ছেন আমার তরকারি